শুরু করছি সাফওয়ান গল্পের ১৩তম পর্ব। আজকে রাতের ঘুমটা আমার খুব সুন্দর হবে সেটা আমি জানি। এতদিন পর আমি আপাকে খুশি দেখছি, সেই সাথে দুলাভাইকেও। কাল সকালে হয়তো তারা খুব খুশি থাকবেন। এই ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি তা আমি নিজেও বলতে পারবো না। হঠাৎই আমি শুনতে পেলাম জানালার ওপাশ থেকে কেউ টোকা দিচ্ছে। আমি কিছুটা ভয় পেয়ে গেলাম আর হুড়মুড়িয়ে উঠে বসলাম। আমি ভয়ে ভয়ে বলতে লাগলাম, কে? তখন খুব সুন্দর একটা মেয়ের কণ্ঠে বলে উঠল কেউ, আমাকে আপনি চিনবেন না, কিন্তু আমি আপনার সাথে কথা বলতে চাই। এরপর আমি জানালাটা খুললাম, খুলে দেখলাম মেয়ে যেন আকাশের পরী, শুধু তার পিঠে ডানা নেই। এত সুন্দর মেয়ে হতে পারে আমি কখনোই ভাবতে পারিনি। তার রূপের আগুনে যেন আমি জ্বলে পুড়ে মরছিলাম। চারিপাশ থেকে সাদা আলো বের হচ্ছিল। আমি তাকে বললাম, কে আপনি? এত রাতে আপনার ভয় করছে না? তখন সে কিছুটা বিরক্তি বোধ নিয়ে বলল, আমি তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি। আমি তাকে বললাম, ঠিক আছে, আপনি বাড়ির ভেতরে আসুন, আমি দুলাভাই আর আপুকে ডাক দিচ্ছি। তখন সে বলল, তোমার আপু আর দুলাভাইকে দিয়ে আমি কি করব? আমি তোমার সাথে কথা বলতে এসেছি। আমি মনে মনে ভাবলাম, আমি তো এখানে নতুন এসেছি, সে আমাকে কি করে চেনে? এক পর্যায়ে দেখলাম সে অদৃশ্য হয়ে ঘরের ভিতর চলে এলো, যেটা দেখে আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। এটা কোনো মানুষের কাজ নয়। মনে মনে যত দোয়া দুরুদ পারি পড়তে লাগলাম। ভয়ে আমার গা কাঁপছে। এই কি দেখলাম আমি? মানুষটা তো একটু আগে জানালার বাহিরে ছিল, তাহলে এত জলদি কিভাবে ঘরে চলে এলো? এরপর আমাকে হুমকি দিয়ে বলতে লাগলো, তোর সাহস দেখে আমি প্রচন্ড অবাক হচ্ছি। তুই আমার সাফওয়ানকে কি জাদু করেছিস? আজ পর্যন্ত যে কয়টা পরী ওর দিকে তাকিয়েছে আমি সবার চোখ তুলে ফেলেছি, আর তুই তো সামান্য মানুষ। তখন আমি তাকে বললাম, সাফওয়ান কে? আপনি কার কথা বলছেন? তখন সে বলল, নাটক করিস, একদম মেরে ফেলবো। তুই সাফওয়ানকে চিনিস না? আমি তাকে বললাম, সত্যি বলছি আমি তাকে চিনি না, আপনার মুখে এই নামটা প্রথম শুনছি। তখন সে বলল, তোর সাথে যে ছেলেটি দেখা করতে আসে সে হচ্ছে সাফওয়ান। ওকে আমি ছোট থেকে পছন্দ করি, তাই ওর দিকে যেই তাকিয়েছে আমি তার অবস্থা খারাপ করে ফেলি। তুইও তাকিয়েছিলি, কিন্তু তখন আমি কিছুই করতে পারিনি, কেননা সাফওয়ান ছিল সেখানে। আর ওর চোখে খারাপ হওয়ার মতো কোনো কাজ আমি করি না, যা করি সব গোপনে। তুই আমার সাফওয়ানকে এমন জাদু করেছিস যে ও সারা দিন তোর কথা ভাবে। তোকে আমি মারবো না, কিন্তু তুই যদি দ্বিতীয়বার ওর সাথে কথা বলিস তাহলে আমি তোকে জানে মেরে ফেলবো। এই বলে তিনি চোখের সামনে আবারও অদৃশ্য হয়ে গেল। তার কথাগুলো শুনে আমি ভয়ে কাঁদতে লাগলাম। মেয়েটার কথা শুনে যতটুকু বুঝতে পারলাম তারা মানুষ নয়। মনে মনে কাঁদতে কাঁদতে বললাম, হে আল্লাহ, আপনি আমাকে কোন বিপদে ফেলে দিলেন? আমার জীবনে কি অশান্তির কম ছিল যে আপনি নতুন করে আমার জীবনে অশান্তি পাঠিয়ে দিলেন? এই বলে আমি কাঁদতে লাগলাম। মুহূর্তের মাঝে ঘরটা কেমন গরম হয়ে গেল, সেই সাথে ঘরে একটা খুব সুন্দর গন্ধ। চোখের পলকেই দেখলাম সাদা জুব্বা পরা একটা লোক দাঁড়িয়ে আছে এবং আমাকে একটা সালাম দিয়ে বলল, কেমন আছেন আপনি? কিন্তু এই লোকটাকে আমি তো তাকে চিনি না। আমি তাকে জিজ্ঞেস করলাম, কে আপনি? সে বলল, আমার নাম সরফরাজ, আমি সাফওয়ানের বাবা। তখন আমি বললাম, কি চান আমার কাছে? পরবর্তী গল্প।